এই বর্ষায় ব্যবহার করার মতো বেস্ট তেলের নামই হচ্ছে অলিভ অয়েল। কারণ এই বর্ষায় আমাদের চুলে চাই একটা কোনো হালকা ফুলকা তেল যেটা ময়েশ্চার প্রোভাইড করবে, প্লাস আমাদের চুলকে লম্বা করবে অ্যান্ড হেলদি করবে, আর তাতে অলিভ অয়েলের ঝুড়ি মেলা ভার। কিন্তু অলিভ অয়েলকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করলে আমাদের চুল লম্বা হবে? আরে বর্ষাকাল এসে গেছে, চারদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বর্ষাকালের মজাও তো নাও। বর্ষাকালের নতুন নতুন স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার রুটিন তো দেখো। তো বর্ষাকালে আমরা ঠিক কিভাবে অলিভ অয়েলকে আমাদের হেয়ার গ্রোথের জন্য ব্যবহার করব সেই নিয়ে কিন্তু আমার আজকের প্রেজেন্টেশন। তো চলো ঝটাপট যাওয়া যাক মেন ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহা শেরি। আমি স্নেহা আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরু করার আগে একটা কথা, প্রচন্ড ইম্পর্টেন্ট কথা তোমাদেরকে বলে দিই, তোমরা সব সময় না সাবস্ক্রাইব করতে ভুলে যাও, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা কনসিডার করো। আর আমার চ্যানেলটা পুরো ঘুরে দেখো যে আমার চ্যানেলে জাস্ট কি ম্যাজিক হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে, আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় না একটা জিনিস তোমরা সবসময় ভুলে যাও, সেটা হচ্ছে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে, যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও। আজকের ভিডিওর টপিক হচ্ছে অলিভ অয়েল আর হেয়ার গ্রোথ। অলিভ অয়েল আমাদের হেয়ার গ্রোথে ঠিক কতটা হেল্প করে, আর আমরা কিভাবে অলিভ অয়েলকে আমাদের হেয়ার গ্রোথ করতে ব্যবহার করব সেই নিয়ে আজকের ভিডিও। তোমরা খুব ভালো করে জানো যে অলিভ অয়েল কিন্তু একটা প্রচন্ড হালকা ফুলকা তেল, কিন্তু এই হালকা ফুলকা তেলটা না যেমন স্কিন কেয়ারে ব্যবহার হয়, তেমনই রান্নায় ব্যবহার হয়, তেমনই হেয়ার কেয়ারেও ব্যবহার হয়। একদম মাল্টিপারপাস ইউজ হয়। বেশিরভাগ মেক্সিকো, গ্রিস এই সমস্ত দেশের মানুষগুলো না অলিভ অয়েলকে রান্নার কাজে ব্যবহার করে। আমাদের দেশেও আজকাল মানুষজন কিন্তু ডায়েট ফুড খাওয়ার জন্য অলিভ অয়েল ব্যবহার করছে। তাই তোমরাও যদি ভেতর থেকে হেলদি থাকতে চাও, হেলদি খাবার খেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই অলিভ অয়েলে তৈরি করা রান্না খেও। আর হেয়ার কেয়ারে অলিভ অয়েল কি করে ব্যবহার করা যাবে সে তো আমি বলেই দেবো, স্কিন কেয়ারেও বলবো, তার জন্য আমার স্কিন কেয়ারে ভিডিওগুলো দেখতে হবে। তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে বলি যে আমরা হেয়ার কেয়ারে তোমাদেরকে জাস্ট আমি কিছু হ্যাকস বলছি, মানে 3-4টে রেমেডি বলবো যেগুলো তোমরা হেয়ার কেয়ারে, যেগুলোতে অলিভ অয়েল ব্যবহার করতে পারো। তার মধ্যে প্রথম রেমেডি সেটা হচ্ছে হেয়ার অয়েলিং। হ্যাঁ, জাস্ট অলিভ অয়েলকে চুলে কেমন ভাবে লাগানো হয়। তো এই বর্ষার সময় না আমাদের চুল এমনিতেই প্রচন্ড চিপচিপে হয়ে আছে, তো এই সময় আমরা যে কোনো হেভি অয়েলিং চুলে করব তো চুল আরো বেশি করে চিপচিপে হয়ে যাবে। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু তোমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারো, এবং অলিভ অয়েলকে তোমরা হট অয়েল ম্যাসাজের মতো করে ব্যবহার করতে পারো। সেটা কেমন ভাবে, জাস্ট অলিভ অয়েলকে নিজের হাতের তালুতে নেবে, হাতের তালুতে নিয়ে খুব ভালো করে রাব করবে, ততক্ষণ রাব করবে দুটো হাত যতক্ষণ না হাতের তালু গরম হয়ে যাচ্ছে। হাতের তালু গরম হওয়া মানে তেলও গরম হচ্ছে, এবং সেই হট অয়েলকে তোমরা তোমাদের স্ক্যাল্পে লাগাবে, এবং স্ক্যাল্পে লাগিয়ে খুব ভালোভাবে সার্কুলার মোশনে হেড ম্যাসাজ করবে। জাস্ট তোমরা তোমাদের স্ক্যাল্পে অলিভ অয়েল লাগিয়ে হেড ম্যাসাজ করবে প্রত্যেক সপ্তাহে একবার করে হট অয়েল ম্যাসাজের মতো। এবং তারপরে যাদের হচ্ছে প্রচন্ড লো পোরোসিটি হেয়ার, মানে যাদের চুলের পোর্সের সংখ্যা অনেক কম, তারা কিন্তু মাথায় অবশ্যই একটা হট টাওয়েল জড়িয়ে নেবে। অলিভ অয়েল দিয়ে হট অয়েল ম্যাসাজ করার পর মাথায় অবশ্যই একটা হট টাওয়েল জড়িয়ে নেবে এবং 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবে। তারপর টাওয়েলটা খুলে নিয়ে 1 ঘন্টা অপেক্ষা করবে, এবং 1 ঘন্টা বাদে তোমরা যখন চুলে শ্যাম্পু করবে তখন কিন্তু দেখতে পাবে তোমাদের হেয়ার ফল অনেকটা রিডিউস হয়েছে, চুল সিল্কি স্মুথ হয়েছে। এবং এটা যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করো তাহলে কিন্তু তোমাদের দারুণ সুন্দর হেয়ার গ্রোথ হবে, এবং চুলের ড্যান্ড্রফের সমস্যার সমাধান হবে। বর্ষার সময়কার যে সমস্ত সমস্যাগুলো হয় সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু অলিভ অয়েল দিয়ে ট্রিট হয়ে যাবে। তাই অলিভ অয়েল দিয়ে হট অয়েল ম্যাসাজ করা প্রচন্ড ইজি। আরেকটা পদ্ধতি তোমরা ট্রাই করতে পারো, যাদের কাছে অলিভ অয়েল একদম নতুন, যারা এর আগে কখনো অলিভ অয়েল ইউজ করনি, তারা কিন্তু নারকেল তেলের সঙ্গে, মানে ধরো 2 চামচ নারকেল তেলের সঙ্গে 2 চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে তারপর চুলে লাগাতে পারো। এটাও কিন্তু প্রচন্ড উপকারী। প্রসেস কিন্তু সেমই হবে, কিন্তু নারকেল তেলের সঙ্গে অলিভ অয়েল মিশিয়েও কিন্তু তোমরা তোমাদের চুলে হেড ম্যাসাজ করতে পারো। নেক্সট হচ্ছে স্প্লিট এন্ডস রেমেডি। যাদের চুলে প্রচন্ড স্প্লিট এন্ডস হচ্ছে, মানে যাদের প্রচন্ড ডগা ফাটার সমস্যা হচ্ছে, তারা কিন্তু চুলে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করতে পারো। কিন্তু
তাদের ক্ষেত্রে একটা পদ্ধতি আছে, মানে অলিভ অয়েল ব্যবহার করার একটা পদ্ধতি আছে। আর সেটা কি, আমরা নেব 2 চামচ পরিমাণ মধু এবং তার সঙ্গে একটা বাটির মধ্যে অ্যাড করব 2 চামচ পরিমাণ অলিভ অয়েল। এবার এই দুটো জিনিসকে আমরা খুব ভালো করে মেশাবো, খুব ভালো করে মেশাবো। মধু আমাদের চুলে দারুণ সুন্দর ময়েশ্চারাইজেশন প্রোভাইড করে, মধু আমাদের স্প্লিট এন্ডসের সমস্যার সমাধান করে এবং অলিভ অয়েলও কিন্তু আমাদের স্প্লিট এন্ডসের সমস্যার সমাধান করে। অনেকের ধারণা আছে যে মধু ব্যবহার করলে নাকি চুল তাড়াতাড়ি পেকে যায়, এটা একদম বাজে ধারণা। মধু বরং আমাদের যে স্ক্যাল্প আছে, স্ক্যাল্পের সমস্ত প্রবলেমের সমাধান করে, মানে স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন থাকলে, ড্রাই স্ক্যাল্প হলে সেই সমস্ত সমস্যা কিন্তু মধু সমাধান করতে পারে। তাই এরকম কোনো ভুল ধারণা নিয়ে থেকো না যে মধু ব্যবহার করলে চুল তাড়াতাড়ি পেকে যায়, বরং মধু ব্যবহার করলে চুলের হেলথ প্রচন্ড ভালো থাকে এবং চুলের হেলথ যদি ভালো থাকে তাহলে কিন্তু প্রিম্যাচিওর গ্রেইং এর প্রবলেমটাও অনেক দেরিতে হবে। তাই অবশ্যই তোমরা তোমাদের হেয়ার কেয়ারে মধু ব্যবহার করো। তো এই মধু 2 চামচ মধুর সঙ্গে আমি 2 চামচ অলিভ অয়েলকে খুব ভালোভাবে মিশিয়েছি এবং খুব ভালোভাবে মেশানোর পরে এই মধু এবং অলিভ অয়েলের মিশ্রণটাকে আমরা এবার চুলে লাগাবো। তো কেমন ভাবে লাগাবো, চুলের যেই জায়গাটায় স্প্লিট এন্ডস আছে, মানে আমাদের স্প্লিট এন্ডস সেখান থেকে স্টার্ট হয়। তো আমার বেশিরভাগ চুলের স্প্লিট এন্ডস কোথায় আছে তোমরা দেখতেই পাচ্ছ, ডগার দিকটায় প্রচন্ড স্প্লিট এন্ডস এর প্রবলেম আছে, যেটা নর্মালি হয়েই থাকে। তো স্প্লিট এন্ডস এর প্রবলেমের জন্য কিন্তু তোমরা মধু আর এই অলিভ অয়েলের মিশ্রণটাকে তোমাদের স্প্লিট এন্ডস বরাবর লাগাবে এবং তোমরা পারলে তোমাদের চুলে পার্টিশন করে নেবে এবং পার্টিশন করে ছোট ছোট পার্টিশনে প্রথমে মধু আর অলিভ অয়েল অ্যাপ্লাই করতে থাকবে এবং তারপরে যাদের মাথার উপরেও অনেক সময় আনম্যানেজেবল চুল থাকতে পারে বা অনেক সময় বেবি হেয়ার গুলো আনম্যানেজেবল হয়ে উঠে থাকতে পারে, তো সেই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু তোমরা অলিভ অয়েল আর মধুর মিশ্রণ তোমাদের এখান থেকেও লাগাতে পারো। তোমরা এই মিশ্রণটা তোমাদের স্ক্যাল্পেও লাগাতে পারো। ওভারঅল এটা কিন্তু তোমাদের চুলের হেলথের দারুণ উন্নতি করে এবং স্প্লিট এন্ডস রিমুভ করে। তোমরা যদি এটাকে রেগুলারলি ব্যবহার করো, মানে সপ্তাহে 2 বার করে শ্যাম্পু করার আগে তোমরা যদি এই মিশ্রণটাকে চুলে লাগাতে পারো, তাহলে কিন্তু দেখবে যে রাতারাতি তোমাদের স্প্লিট এন্ডস এর প্রবলেমে কিন্তু সমাধান হয়ে গেছে। স্প্লিট এন্ডস কিছুই না, জাস্ট হচ্ছে আমাদের চুলের ডগা যেগুলো ড্রাই হয়ে ড্যামেজ হয়ে যায়। তো এই ড্রাইনেসের প্রবলেম যদি তোমরা সলভ করতে পারো তাহলে কিন্তু স্প্লিট এন্ডস এর প্রবলেম একদম 100% সলভ হয়ে যাবে। তো এই হচ্ছে স্প্লিট এন্ডস রেমেডি, যেটাতে আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি। নেক্সট রেমেডি হচ্ছে তাদের জন্য যাদের প্রচন্ড আনম্যানেজেবল এবং ড্যামেজড হেয়ার, মানে যাদের চুল প্রচন্ড খসখসে ঝরঝরে, কোনোভাবেই তারা তাদের চুলকে ম্যানেজ করতে পারে না। স্পেশালি যাদের খুব হাই পোরোসিটি চুল থাকে। আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমারও এক সময় প্রচন্ড হাই পোরোসিটি চুল ছিল। তো আমি না এই রেমেডিটা স্পেশালি সবসময় ব্যবহার করি। সেটা হচ্ছে যে আমরা 2টো ডিম নেব এবং 2টো ডিমের সঙ্গে আমরা অ্যাড করব 2 থেকে 3 চামচ অলিভ অয়েল। 2টো ডিমকে নিয়ে আমরা সবার আগে খুব ভালো করে ফিটিয়ে নেব। তোমরা জানো যে ডিমের মধ্যে যে প্রোটিন থাকে, সেই প্রোটিন আমাদের চুলের জন্য কতটা উপকারী। আমাদের চুলে যে হাই পোরোসিটি হেয়ার হওয়ার কারণে চুলের মধ্যে যে গ্যাপগুলো থাকে, পোর্সের মধ্যে যে গ্যাপগুলো থাকে, সেই গ্যাপগুলোকে কিন্তু ডিমের এই প্রোটিন একদম ফিল করে দেয়। ফিল করে দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চুলটাকে সিল্কি স্মুথ বানিয়ে দেয়। তো আমরা 2খানা ডিমকে খুব ভালো করে ফিটিয়ে নেব এবং তারপরে তাতে দেব 2 চামচ অলিভ অয়েল। এবার এই 2 চামচ অলিভ অয়েলকেও আমি ডিমের সঙ্গে খুব ভালো করে ফিটিয়ে নেব। জাস্ট মেক শিওর কি সমস্ত মিশ্রণটা প্রচন্ডভাবে স্মুথ হয়। পুরো মিশ্রণটা যত ভালো ব্লেন্ড হবে অ্যাপ্লিকেশনে ততই সুবিধে হবে। এবার এই মিশ্রণটাকে আমরা জাস্ট পার্লারে যেরকম ভাবে হেয়ার স্পা করা হয়, মানে চুলকে পার্টিশন ওয়াইজ ভাগ করে নিয়ে পুরো চুলে ওপর থেকে নিচ অবধি খুব স্মুথলি আমরা হচ্ছে পুরো ক্রিমটা অ্যাপ্লাই করব, যেটা আমরা তৈরি করেছি। এবং এই ক্রিমটা অ্যাপ্লাই করার পরে আমরা অপেক্ষা করব প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পরে না আমরা দেখবো উপরের অংশগুলো না একদম শুকিয়ে যাবে। তো
তো উপরের অংশগুলো শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা আমাদের চুলে ভালো করে যে কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব। তো এই সমস্ত জিনিসগুলো উঠতে অনেকটা তো সময় লাগবেই, তো আমরা দুবার শ্যাম্পু করা কনসিডার করবো এবং দুবার শ্যাম্পু করার পর তোমরা চুলে অলিভ অয়েল ব্যবহার করতে পারো, সিরাম ব্যবহার করতে পারো শুকানোর সময়। তারপর যখন তোমরা চুলটা শুকিয়ে নেবে না, তখন দেখে মনে হবে একেবারে বিউটি পার্লার থেকে তোমরা কোনো রকম কেমিক্যাল হেয়ার স্পা করে এসেছো। এতটাই স্মুথ আর সিল্কি হবে তোমাদের চুল, উইদাউট এনি সাইড এফেক্ট। এবং উইদাউট এনি সাইড এফেক্ট শুধু নয়, মানে একটা লং লাস্টিং এফেক্টের সঙ্গে, মানে এটা তোমাদের চুলের ওভারঅল হেলথকে ভালো রাখবে, চুলকে প্রচন্ড ম্যানেজেবল রাখবে, চুলের ভেঙে যাওয়ার সমস্যার সমাধান করবে। এই হেয়ার মাস্কটা না প্রচন্ড ভালো। তো এবার একটা কথা বলে নিই যে আজকের ভিডিওতে আমি সমস্ত অ্যাপ্লিকেশনগুলো প্রেজেন্টেশনের সুবিধের জন্য একদিনে করেছি। তোমাদের সমস্ত জিনিস একদিনে অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, তোমরা জাস্ট তোমাদের হেয়ার কেয়ার রুটিনে সবটাকে গুঁজে নিলেই হবে। আর একটা কথা, পেছনে না প্রচন্ড কনস্ট্রাকশনের আওয়াজ হচ্ছে, তার জন্য আই এম রিয়েলি ভেরি সরি। কি করবো, আমি যেখানে যাই সেখানেই কনস্ট্রাকশনের আওয়াজ ঢোকে। আগের বাড়িতেও এরকম আওয়াজ হতো, আর এখানেও বোধহয় কারোর বাড়িতে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্যই আওয়াজ হচ্ছে। তো আই এম সো সরি। আমি জানি তোমরা আমার ফ্যামিলি, তাই তোমরা কিছু মাইন্ড করবে না। আর প্রেজেন্টেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর হ্যাঁ, এই সমস্ত রেমেডিগুলো আমি জানি তোমরা অবশ্যই ব্যবহার করবে, আর ব্যবহার করে রেজাল্ট কেমন হলো বাকিদের মতো কমেন্ট সেকশনে আমাকে জানাবে, যেমন বাকিরা জানায়। আর তাদের সেই কমেন্টগুলো পড়ে না আমি প্রচন্ড খুশি হয়ে যাই। তারা যখন বলে যে দিদি তুমি জাস্ট অসাম, তোমার রেমেডিগুলো প্রচন্ড কাজ করছে। তো আমি এরকমই আরো 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 অনেক পজিটিভ কমেন্ট চাই। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আসছি নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার রেমেডি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।